আসসালামু আলাইকুম। আজ 17 জানুয়ারি 2026 দেখতে পাচ্ছেন রেল লাইনের পাশ দিয়ে হাঁটছি। আজকে যাব পাবনা থেকে রাজশাহী ট্রেনে। তো পুরো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব এবং এই ট্রেনের বিস্তারিত, কত সময় লাগে, কত ভাড়া, সব কিছু দেখতে পাচ্ছেন। এখন বাজে সকাল 7টা। রেল স্টেশনের দিকে হাঁটছি, হেঁটেই যাচ্ছি, হাতে অনেক সময় আছে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন সূর্য কেবল ওঠা শুরু করেছে। এখন সবে মাত্র বাজে 7টা কয়েক মিনিট। প্রায় অনেক আগেই হাতে সময় রেখে যাচ্ছি স্টেশনের দিকে। হাতে অনেক সময় আছে দেখে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন পাবনা রেল স্টেশনে চলে এসেছি। এই যে, তো খুব একটা বড় না, কারণ অনেক কোনো পুরাতন এটা না, এটা কয়েক বছর হলো হয়েছে। তো অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না। আজ আমার রাজশাহী যাওয়ার কারণ হলো অ্যাডমিশন পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তো সবাই দোয়া রাখবেন যেন চান্স পেতে পারি। এটা হলো পাবনা রেল স্টেশন। এই যে পাবনা রেল স্টেশন দেখতে পাচ্ছেন। টিকিট কাটলাম, 85 টাকা টিকিট পাবনা থেকে রাজশাহী। এখন সিট পাবো কিনা সন্দেহ। সামনে সুন্দর একটা বাগান আছে, ছোট্ট একটা রেল স্টেশন, বেশি বড় না। দেখতে পাচ্ছেন 8টায় পাবনা থেকে ছাড়বে রাজশাহী ট্রেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর 30 মিনিটের মতো আছে। এই যে, তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আপনাদেরকে এই ট্রেন সম্পর্কে কিছু ধারণা দেই। ট্রেনটির নাম হলো ঢালারচর এক্সপ্রেস। এটা সপ্তাহে বৃহস্পতিবার বাদে প্রতিদিন আপনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়। আবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢালারচর আসে। আগে এটা রাজশাহী পর্যন্ত ছিল, কিন্তু পরে এটা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিনে মাত্র একটি ট্রেন পাবেন, একটি ট্রেনের বেশি এখানে নেই। সকালে যাবেন, বিকালে চলে আসবেন, তাছাড়া আর অন্য কোনো সময় যেতে পারবেন না। 8টা 4 মিনিটে পাবনা রেল স্টেশন ছেড়ে যায়, আর আপনার 11:30টার দিকে রাজশাহী স্টেশন পৌঁছায় এবং 12:30টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে পৌঁছায়। দেখতে পাচ্ছেন আমি এখন আছি পাবনা রেল স্টেশনে। আমাদের ট্রেনটি এখনও আসা দেরি আছে। এই যে দেখতে পাচ্ছেন পাবনা রেল স্টেশনে আছি এখন। তো পুরো ভিডিওটি এনজয় করবেন এবং অনেক কিছু দেখতে পাবেন পাবনা থেকে রাজশাহী যাওয়ার সময়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন, কোনো সিট নেই, সবচেয়ে লাস্টের বগিতে যাব। দেখতে পাচ্ছেন এখনো ছাড়েনি, হরেন বেজে গেছে, ছাড়বে হয়তো এখন। শীতের কুয়াশাচ্ছন্ন বাংলার মাঠ পেরিয়ে আমাদের ঝকঝকা ট্রেন চলছে রাজশাহীর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন বাংলার অপরূপ মাঠ, সোনার ফসলের মাঠ দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন মাঝগ্রাম জং, এটা আমাদের 3য় স্টপেজ।
দ্বিতীয় এত ভিড়ের কারণে নামতেই পারিনি, দেখতে পাচ্ছেন। এরপরে ঈশ্বরদী বাইপাস দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন মাঝগ্রাম স্টেশনে সিল্ক সিটি ট্রেন রাজশাহী টু ঢাকা যাচ্ছে। এর জন্য আমরা সিগন্যালে পড়ে আছি কিছু সময়। এটাও দেখলাম দাঁড়িয়ে গেল, কিন্তু এটা এখানে দাঁড়ায় না। দেখতে পাচ্ছেন সিল্ক সিটি চলে গেল ঢাকায়। এইটা হচ্ছে আমাদের ট্রেন ঢালার চর এক্সপ্রেস। মাঝগ্রাম জাংশনে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন এখন আছি আমাদের পঞ্চম স্টপেজ ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন এইটা খুবই ছোট্ট একটা স্টেশন। ঈশ্বরদীতে কিন্তু আরও একটা আছে স্টেশন, ঈশ্বরদী রেল জংশন, বাংলাদেশের সর্ববৃহৎ রেল জংশন। ঈশ্বরদীতে 2টা রেল স্টেশন আছে। আগে ওইটার কারণে অনেক সময় নষ্ট হতো, এই জন্য পরে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন করা হয়েছে। এখান থেকে ঈশ্বরদী রেল স্টেশনের দূরত্ব 8 কিলোমিটার। দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে 9:30। এখন আমি আছি আজিমনগর রেল স্টেশনে। এটা নাটোর জেলার মধ্যে আমরা ঢুকে গেছি এখন। এখান থেকে লালপুর খুব কাছে। লালপুর যারা গ্রিন ভ্যালি পার্কে আসতে চান তারা এই আজিমনগর রেল স্টেশনে এসে যেতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় 10:45 রাজশাহী পৌঁছালাম। এখন এই ঢালারচর এক্সপ্রেসের ট্রেনটি যাবে চাঁপাইনবাবগঞ্জ। এই যে আমি এখন আছি রাজশাহী রেল স্টেশনে। তো এখন যাব বিশ্ববিদ্যালয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী রেল স্টেশন, অনেক সুন্দর, অনেক বড়। এই যে, তো এখানে দেরি করব না, এখন চলে যাব